হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, নতুন বছর খুব ভালোভাবে কাটাচ্ছেন। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে ৫টা বেস্ট ইনভেস্টমেন্ট কী হতে চলেছে ২০২৬-এ। তো ফার্স্টেই আমি আসি, সেটা হচ্ছে সিলভার। তো এই মুহূর্তে আজকের ডেটে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে নিয়ে মার্কেটে ফোমো চলছে সেটা হচ্ছে সিলভার। আর সিলভারের দামও প্রচণ্ড পরিমাণে বাড়ছে, প্রচুর হাই হচ্ছে সিলভারের দাম। লাস্ট 1 ইয়ারে সিলভার রিটার্ন দিয়েছে হচ্ছে 140%। তাহলে কি আপনার যেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা সম্পূর্ণটাই কি আপনাকে সিলভারে ইনভেস্ট করা উচিত বলে মনে করছেন? একদমই ভুল মনে করছেন। যদি আপনি এটা মনে করে থাকেন যে সম্পূর্ণটা ইনভেস্ট করবেন, তাহলে একদমই ভুল। আমার মনে হয় লাস্ট ইয়ারে সিলভার যেই রিটার্নটা দিয়েছে সেটা হচ্ছে 140%। সেই রিটার্নটা যদি আমরা এই ইয়ারে 2026-এও যদি এক্সপেক্ট করি, তাহলে আমি বলবো যে ভুল এক্সপেকটেশন ক্রিয়েট হচ্ছে। এতটা রিটার্ন কিন্তু আশা করা উচিত নয় সিলভারের থেকে। তাই আমার মনে হয় সিলভারে আপনার ইনভেস্টমেন্ট অ্যালোকেশনের 5-7% হওয়াই উচিত, এর বেশি আপনি সিলভারে ইনভেস্ট করবেন না। সেকেন্ড যেই ধাতুটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গোল্ড। গোল্ডের ক্ষেত্রেও সেম, এবছর অলমোস্ট 90% রিটার্ন দিয়েছে গোল্ড। সুতরাং পরের বছরও কি 90% রিটার্ন আপনারা যদি আশা করেন সেটাও ভুল, কারণ একবার 90% ব্যাক টু ব্যাক দুটো 90% দেওয়ার চান্সেস ভেরি লেস। তো সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যালোকেশনের 5-7%-এর বেশি আমার মনে হয় ইনভেস্ট করা উচিত নয় গোল্ডের ক্ষেত্রে। তো দুটো মিলিয়ে আপনি গোল্ড আর সিলভার মিলিয়ে আপনার ইনভেস্টমেন্টের 50% এখানে অবশ্যই রাখতে পারেন। কিন্তু এর বেশি রাখাটা আপনি রাখতেই পারেন, বাট খুব একটা বেশি যে বিশাল সুবিধা পাবেন বা বিশাল একটা হাই রিটার্ন এক্সপেক্ট করা, এটা কিন্তু প্রবাবিলিটি কম আছে রিটার্ন এক্সপেক্ট করা। কিন্তু বিকজ অলরেডি 2025 সালে যথেষ্ট রিটার্ন একটা দিয়েছে। ওকে, সো নেক্সট ইনভেস্টমেন্ট হচ্ছে ইকুইটি। তো আমার মনে হয় ইকুইটিতে আপনি 50-60% আপনি ইজিলি অ্যালোকেট করতে পারেন, বা তার বেশিও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটু ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানিয়ে ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। সেটা আপনি থ্রু স্টকও করতে পারেন, থ্রু মিউচুয়াল ফান্ডও করতে পারেন। এরপরে যে অ্যামাউন্টটা আপনার রয়েছে সেটা আপনি কিছুটা ফিক্সড ডিপোজিট করতে পারেন, কিছুটা পোস্ট অফিসে রাখতে পারেন, অথবা কিছুটা কর্পোরেট বন্ড কিনতে পারেন। আর আপনার যদি রিস্ক টেকিং এবিলিটি একটু বেশি থাকে, তাহলে আপনি ক্রিপ্টোর দিকেও যেতে পারেন। খুব সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে আপনি ক্রিপ্টোতে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।